আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি সবসময় বরাবর হয় রিবন্ডিং কিংবা মেকআপ অ্যান্ড বিউটি টিপস নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে আমি একটা ভিন্ন রকমের ভিডিও শেয়ার করব। আমার সকালটা কিভাবে শুরু হয়েছে এবং সকালটা যেভাবে শুরু হয়েছে আমার সারাটা দিনই আজকে এভাবে গিয়েছে। আমি আজকে এসেছি একটা ব্রাইডাল মেকওভার করার জন্য, হোম সার্ভিস দিয়েছি। তো আমার টাইম এবং লোকেশন অনুযায়ী আমি পৌঁছে গেছি। এটা আমাদের বাসার পাশেই ছিল। তো নিচে তো প্যান্ডেল একদম খুব সুন্দর করে তারা সাজিয়ে ফেলেছেন। একদম বাসায় রান্নাবাড়া শেষ। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে আমি কি দেরি করলাম কিনা, ব্রাইডকে সঠিক সময়ে আমি সাজিয়ে দিতে পারবো কিনা। তো শুরু থেকে একদম ভিডিও রেডি করা আছে যে আজকে আমি ফুলফিল ব্রাইডের মেকআপটা কীভাবে করলাম সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই এক্সাইটেড হয়ে ব্রাইডের বাসায় উঠে গেলাম। আর বাসায় ওঠার পরই যত ঝামেলা শুরু হয়ে গেল। আমাকে বাসার ভিতরে নিল এবং নাস্তাও খেতে দিল। নাস্তা করা শেষ, বললাম যে আমি এখন ক্যামেরাটা অন করি। তারা বলল অসম্ভব, ক্যামেরা তো অন করা যাবে না, এখানে আমরা ভিডিও করতে দিব না। তা আমি বললাম যে আপু, আমি তো এর আগে ব্রাইড করেছিলাম, তারা মাদ্রাসার স্টুডেন্ট ছিল। বলে আমিও তো মাদ্রাসার স্টুডেন্ট আপু, আপনি ভিডিও করতে পারবেন না। পরে আমি বললাম যে আপু একটু সাইড থেকেও করা যাবে? বলে না, এটা কখনোই সম্ভব না। তো আর কি করা, আমার ভিডিও এই পর্যন্তই, আজকে মেকআপের শেষ। তো এখন আমি যে ভিডিওটা করেছি সেম একই কথাই, যে সকাল যেটা দিয়ে শুরু, সন্ধ্যা তো সেটা দিয়ে শেষ হবে। তো এই আপুকে আমি বললাম যে আপু, আমি তোমার কানটা ছিদ্র করছি, তো আমি এখানে একটা ভিডিও নিই। সে আমাকে বললো যে আপু, আমার ফেস দেখানো যাবে না, আপনি যে কান ছিদ্র করছেন এটা শুধু ভিডিও নিতে পারবেন। তখন আমার খুবই হাসি পাচ্ছিল। এতদিন শুনেছি, আসলে এটাই বাস্তবতা, এটাই আমার সাথেও ঘটলো। তো বন্ধুরা, তোমরা যারা বাসায় কান ছিদ্র করতে চাও, এমন একটা বক্স কিনে নিতে পারো। এই বক্সের মধ্যে এমন একটা মেশিন গান পাবে এবং ওই যে সাদা একটা পেন দেখতে পাচ্ছ, এমন একটা পেন পাবে এই বক্সটার মধ্যে। তো এই বক্সটা তোমরা যে কোনো মার্কেটে কসমেটিকের দোকানে পেয়ে যাবে। তো এই বক্সের মধ্যে যে মার্কার পেনটা থাকে, এটা দিয়ে তোমাকে প্রথমে মার্ক করে নিতে হবে। আর এই মার্ক করাটা কিন্তু খুবই জরুরি। আমি উপরের কানটা ছিদ্র করেছি এবং নিচের যে ফার্স্টে কানটা ছিদ্র করেছে সেটার কিন্তু অনেকটা গ্যাপ আপ ডাউন করেছে। তো আমাদের ছোটোবেলায় মা চাচিরা যখন কান ছিদ্র করতো, তখন কিন্তু এরকম কোনো মার্ক করার সিস্টেম কিংবা তারা বুঝতেন না এটা, যার ফলে কিন্তু কানটা আপ ডাউন হয়ে যেত। আর এটাই কিন্তু হয়েছে। তো যারা বাসায় কান ছিদ্র করো তোমরা কিংবা করতে চাও, তারা অবশ্যই এমন একটা মেশিন কিনে নিতে পারো। তো আমি এক কথায় বলবো, যাদের এক্সপিরিয়েন্স নাই, যারা পারো না, তারা আসলে এই দুঃসাহসটা না করাটাই বেটার। তার ফলে কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কানের যে হাড় থাকে মোটা, সে হাড়ের মধ্যে লেগে যেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই কোনো রকমের ঝুঁকি না নিয়ে তোমার আশেপাশে কিংবা আমাদের কাছেও যোগাযোগ করতে পারো ব্যথামুক্ত কান ছিদ্র করার জন্য। তো আমি বরাবরই সবসময় বিউটি টিপস দিয়ে থাকি, রিবন্ডিংয়ের ভিডিও শেয়ার করে থাকি, কিংবা অনেক রকমের ভিডিওই মেকআপের ভিডিও আমরা শেয়ার করি। আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। শুধু আমার না, আমরা যারা এই প্রফেশনে আছি আমাদের অনেকের সাথেই এমনটা হয়। অনেকেই বলে কিংবা অনেকেই বলে না। তো যাই হোক, অনেক ক্ষেত্রে ব্রাইডরা যখন আমাদের বুকিং দেয়, যেই টাইমে বলে, আমরা কিন্তু সেই টাইমেই চলে যাই। কিন্তু যখন তাদের বাসায় যাই, বাসায় গেলে দেখা যায় তাদের এই কাজ সেই কাজ, এটা করতে করতে কিন্তু তারা 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করে ফেলে। আর সঠিক সময়ে কিন্তু আমরা সার্ভিসটা শেষ করে বাসায় আসতে পারি না। তো আমরা যারা এই হোম সার্ভিসে যাই, আমাদের কিন্তু সময়টা হিসাব করা থাকে। তো যাই হোক, এই আর কি আপনাদের সাথে আজকে আমার শেয়ার করা। এখন আমি যে পাকা বুড়িটার কান ছিদ্র করছি, সে কিন্তু খুবই ভদ্র এবং চুপচাপ মায়াবী চোখ, দেখেন মায়াবী চোখ দিয়ে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু সে যে অফ ক্যামেরায় যা যা করেছে তা আর শেয়ার করলাম না। আমাকে প্রায় 3 ঘন্টার মতো নাচিয়েছে। একে তো আমি ওখানে 4 ঘন্টা ব্রাইডের বাসায় সময় নষ্ট করে এসেছি, কারণ এমনই হয় আমাদের সাথে। এরপরে এখানে এসে আমার তার সাথে 3 ঘন্টার মতো তাকে বুঝিয়ে শুনিয়ে কান ছিদ্র করতে হয়েছে। যাক, বিউটিশিয়ান না হলে আমি বুঝতামই না যে আমাদের এত ধৈর্য। আলহামদুলিল্লাহ, এই আমাদের ধৈর্য নিয়ে আমরা গর্ব করি। তো কারণ অনেক কিছুই আমাদেরকে হজম করতে হয়। এই তো এভাবে মার্ক দিয়ে বাস মার্ক করে কান ছিদ্র করলাম। তো সকাল যেভাবে শুরু হয়েছিল এইভাবেই শেষ হলো। আজ হচ্ছে পবিত্র শবে বরাত এবং ভ্যালেন্টাইন ডে। তো বুড়িটা কিন্তু নতুন ড্রেস পরে এসেছে। অনেক রাশ ছিল আজকে, আমরা তেমন একটা ভিডিও নিতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম।
বন্ধুরা, আমার এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমার আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।